দ্বৈত নাগরিক সরকারি কর্মকর্তা কর্মচারীদের খোঁজে এবার দেশের সব মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। একই সঙ্গে দুই দেশের পাসপোর্টধারী অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের তথ্য দেওয়ার জন্য জনগণের কাছে সংস্থাটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। তাওহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। দুর্নীতি দমন কমিশন দুদকের অনুসন্ধান অনুযায়ী ব্যবসায়ী ছাড়াও দ্বৈত নাগরিক সরকারি কর্মকর্তারা দেশের টাকা বিদেশে পাচার করেন। এটা রোধে এ ধরনের ব্যক্তিদের তথ্যের খোঁজে বছরের প্রথম দিন দুদকের পক্ষ থেকে চিঠি দেওয়া হয় ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে। মঙ্গলবার দুদকের নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয়, এবার দ্বৈত নাগরিক সরকারি কর্মকর্তা কর্মচারীদের খোঁজে চিঠি দেওয়া হয়েছে দেশের সব মন্ত্রণালয়ে। তথ্য এলে দ্বৈত নাগরিকদের তালিকা করা হবে বলে জানালেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। সেটা আমরা পর্যালোচনা করে দেখব এই তালিকায় যারা রয়েছেন তাদের মধ্যে কেউ দুর্নীতি, মানি লন্ডারিং অপরাধের সাথে সম্পৃক্ত আছেন কিনা সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আহ্বান করছি যে যারা দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করেছেন এবং তারা বিভিন্ন ধরনের দুর্নীতির সাথে সম্পৃক্ত ছিলেন, মানি লন্ডারিং অপরাধের সাথে সম্পৃক্ত ছিলেন, সেই তথ্যাদি আমাদেরকে সরবরাহ করার জন্য। এদিকে মাগুরার সাবেক এমপি সাইফুজ্জামান শিখর, তার স্ত্রী সীমা রহমান, গাইবান্ধার সাবেক এমপি আবুল কালাম আজাদ ও পুলিশ কর্মকর্তা শাহজাহানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তাদের অবৈধ সম্পদ পাওয়া গেছে বলে জানিয়েছেন সংস্থাটির এই মহাপরিচালক। পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্ব পালনকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার এবং বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এই মামলা রুজু করা হয়েছে। প্রধানমন্ত্রীর সাথে রোহিঙ্গা সমস্যা। এদিকে প্রায় ৩৮৬ কোটি টাকা সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়ে দুদকে অনুসন্ধান শুরু হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাইমুল ইসলাম খানের বিরুদ্ধে। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।